वन्दे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणो ललिता श्रीविशाखान्वितंश्च नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मो वनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गंगा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र यत्राच्युतोद्धारो कथा प्रसंगम। जय निताई, जय गौरहरि, जय श्री कानु ठाकुर। আমরা এই সংসারের জীব, যারাই যে ব্রত অনুষ্ঠান বা যে পুজো বা যে আচার যা কিছুই করি না কেন, প্রত্যেকটি ব্রত পুজো আচার ইত্যাদির মধ্য দিয়ে যদি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য আমরা সম্পাদন করতে পারি, তবেই আমাদের সেই আচার বা সেই অনুষ্ঠানের বা সেই ব্রত পালনের সার্থকতা হয়। কিন্তু যদি আমরা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য ব্রত অনুষ্ঠান পুজো ইত্যাদি ইত্যাদি যা কিছু আমরা করি না কেন, তাহা কিন্তু সার্থক হয় না। আমরা চৈতন্য চরিতামৃতের একটি পয়ারের উল্লেখ করে এখানে আমরা আলোচনা করব একটু। 20 পরিচ্ছেদে চৈতন্য চরিতামৃতের মধ্যখণ্ডে বলা আছে, দুগ্ধ যেন অম্লযোগে দধি রূপ ধরে, দুগ্ধান্তর বস্তু নহে দুগ্ধ হইতে নারে। দুগ্ধ হইতে দধির উদ্ভব, কৃষ্ণ হইতে তদ্রূপ প্রতিটি ভগবৎ সত্তারে এই সংসারে মঙ্গলের জন্য বিভিন্ন ভগবৎ রূপে ভগবান স্বয়ং নিজেকে প্রকটিত করেন। দধি যেমন আবার দুগ্ধ হইতে পারে না, দুগ্ধের গুণ যেমন দধিতে নাই, ঠিক সেই রকমই প্রত্যেকটি ভগবৎ সত্তা ভগবানের কাছ থেকে সৃষ্টি হলেও ভগবান যেমন ভগবৎ সত্তা হতে পারেন, কিন্তু ভগবৎ সত্তা স্বয়ং ভগবানের অলঙ্কারে অলঙ্কৃত হতে পারেন না। এইখানে যেরকম চৈতন্য চরিতামৃততে প্রমাণস্বরূপ উদ্ধৃতি করেছেন, দুগ্ধ হইতে যেমন দুগ্ধজাত বহু সুবিষ্ট খাদ্যবস্তু তৈরি হয়, তেমনি সেই সুমিষ্ট খাদ্যবস্তুগুলো কিন্তু পুনরায় দুগ্ধতে রূপান্তরিত হতে পারেন না, কারণ দুগ্ধর মধ্যে যে গুণ আছে, এই সকলই খাদ্যবস্তুর যে সুমিষ্টতা তাহা দুগ্ধের মধ্যে আছে, কিন্তু প্রত্যেকটি খাদ্যবস্তুর মধ্যে এই দুগ্ধের গুণগত মান অবস্থান করে না। তাই এই দুগ্ধ থেকে সৃষ্ট বস্তুগুলো আর দুগ্ধতে রূপান্তরিত হতে পারে না। ঠিক সেই রূপই এইখানে কৃষ্ণদাস কবিরাজজি এই পয়েরের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছেন। জয় নিতাই। তাই ব্রহ্মবৈবর্ত পুরাণে আমরা দেখতে পাই 6:45 শ্লোকে
ক্ষীরং যথা দূধি বিকারো বিশেষু জগৎ সঞ্জায় ওতে নৌতু তত প্রীথ গুস্তি হেতো য সম্ভুতামোপি তথা সমুপৈতি কার্যাৎ গোবিন্দ মাদি পুরুষং তমহং ভজামি। দুগ্ধ যেমন বিকার বিশেষ অম্লযোগে দুধি হয়, কিন্তু দুধি সকারণে দুগ্ধ হইতে পৃথক নহে, তদ্রূপ যিনি সংহারাদি বা অন্যান্য যে বিভিন্ন এই সংসারের কার্যের নিমিত্তে রুদ্রত্ব প্রাপ্ত হইয়াছেন, সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তাই স্বয়ং ভগবানের আরাধনা বা স্বয়ং ভগবানই শ্রীকৃষ্ণই একমাত্র আমাদের জীবের সাধন ভজনের প্রধান ইষ্টবস্তু হওয়া বাঞ্ছনীয়, এবং ইহা প্রতিটি শাস্ত্রেরই কথা। তাই চৈতন্য চরিতামৃতে বলেছে, বেদ ও শাস্ত্রে কহে সম্বন্ধ ও বিদেহ প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্তিরও সাধন। অভিদেহ নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাধন। স্বয়ং ভগবান কৃষ্ণ যেহেতু এই প্রেমের ডরে আবদ্ধ থাকেন, এবং এই প্রেমই আমাদের যেহেতু প্রধান বস্তু, এবং প্রেম পাইলেই কৃষ্ণের প্রীতিতে আমাদের কর্ম সম্পাদন করার অনুরাগ সৃষ্টি হয়। তাই প্রেম পাইতে গেলে আমাদেরকে ভক্তির সাধন করিতেই হইবে, কারণ ভক্তি সাধন ব্যতীত প্রেম আমাদের হৃদয়ে জাগরিত হয় না। এই প্রেমকে, এই ভক্তিকে অবলম্বন করেই যখন জীব প্রেম পায়, সেই প্রেমই আমাদের জীবনের মূল লক্ষ্যবস্তু হওয়া উচিত। আর এই প্রেম, এই ভক্তি সাধন করিতে গেলে জীবকে যে পন্থা বা অবলম্বন করিতে হয়, তাহা আমরা চৈতন্য চরিতামৃতের কয়েকটি পয়ার থেকে জানতে পারি। কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে, গুরু অন্তর্যামী রূপে শিখায় আপনে। শাস্ত্রে যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা করি, উত্তম অধিকারী সেই তারও এ সংসারে। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। তাই সাধু, গুরু এবং শাস্ত্রের শরণাপন্ন হতে হবে এই কলির জীবকে, কারণ এই তিন ছাড়া আমাদের জীবের ভক্তি সাধনের আর দ্বিতীয় কোনো পন্থা নেই। এই তিনটিকে মাধ্যম করেই জীবকে ভক্তি সাধন করিতে হইবে। আর এই ভক্তি সাধন করিবার জন্য আমার বহু সুন্দর কলিযুগের জীবকে যে 64 সাধন অঙ্গের কথা বলেছেন, তার মধ্যে অন্যতম সাধন অঙ্গ হইল একাদশী ব্রত। এই একাদশী ব্রত পালন করিলে তবেই জীব কৃষ্ণ কৃপা পাবে। তাই চৈতন্য চরিতামৃতে বলা আছে, কৃষ্ণ প্রীতি ভোগ ত্যাগ, কৃষ্ণ তীর্থে বাস, যাবৎ নির্বাহ প্রতিগ্রহ একাদশ উপবাস। অর্থাৎ 64 সাধনাঙ্গের মধ্যে এই একাদশী সাধন, একাদশী ব্রত এইটি অন্যতম এক সাধনাঙ্গ। নিষ্ঠার সহিত, উপবাসের সহিত এই দিনটিতে আমরা যদি হরিবাসর করি, তা হইলে শ্রীহরির কৃপায় আমাদের প্রত্যেকের হৃদয়ে ভক্তির মাধ্যমে প্রেম উৎপন্ন হইবে। আর প্রেম উৎপন্ন হইলেই আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা থেকে আমরা প্রত্যেকেই বিরত হয়ে কৃষ্ণ প্রীত্যর্থে আমরা কর্ম সম্পাদন করিবার প্রেরণা হৃদয় থেকে জাগরিত হবে। তা হইলে আমরা আমাদের এই আশা এবং যাওয়া সার্থক হবে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী কানু ঠাকুর।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী ভগবানের প্রিয় মাস বলে অগ্রহায়ণ মাসকে মার্গশীর্ষ বা মাসশীর্ষ বলা হয়। শ্রীকৃষ্ণ ও গৌরসুন্দরের সাধনকারী সাধকের কাছে এই মাস হইতেই বৎসরের প্রথম মাস বলিয়া স্বীকৃত। এই মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে উৎপন্ন একাদশী বলা হয়। এই একাদশী দেবীর শরণাগত প্রিয় ভক্ত সন্তান বা সাধকের মনের যত প্রকারের কূট প্রশ্ন বা বিতর্কের অবসান করিয়ে ভগবৎ পদ লাভের শুভ ইচ্ছার জন্ম দেন। এই একাদশী দেবীর কৃপাতে ভগবানের প্রতি অনুরাগ সৃষ্টি করেন বলিয়া ইহাকে উৎপত্তি একাদশী দেবীও বলা হয়। পাণ্ডবগণের জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরের এই একাদশী দেবীর ব্রতকথার মাহাত্ম্য কথা শ্রবণের ইচ্ছা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন, সত্যযুগে মূঢ় নামক দানব ছিলেন। ইনি খুবই অত্যাচারী ও হিংস্র। দানবরাজ তিলোজঙ্গার পুত্র ছিলেন দৈত্যরাজ মূঢ়। এই দানবের অত্যাচারে দেবতারা দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হইলে দেবাদিদেবের নির্দেশ মতো ক্ষীরোদ সমুদ্র সাহিত শ্রী বিষ্ণু শরণাপন্ন হইলেন। শ্রী বিষ্ণু দেবতাদের অভয় দান করিলে পর দেবতাগণ স্থির হইলেন এবং শ্রী বিষ্ণু দানবরাজ মূঢ়ের সহিত যুদ্ধ করেন। দীর্ঘদিন ধরে যুদ্ধ হতে থাকে। সাময়িকভাবে দানবরাজ যুদ্ধ থেকে বিরত হন। পরে আবার যুদ্ধ আরম্ভ হইলে দানবরাজ শ্রী বিষ্ণুকেও পরাজিত করেন। পরাজিত শ্রী বিষ্ণু চিন্তান্বিত হইয়া বদরিকাশ্রমে সিংহাবতী নামে একটি গুহাতে, এই গুহাটি একদ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। এই গুহার মধ্যে বিশ্রামের জন্য প্রবেশ করিলে পর ইহার কিছুক্ষণ পরে শ্রী বিষ্ণুকে অনুসরণ করিতে করিতে দানবরাজ মূঢ় ওই গুহাতে প্রবেশ করিলেন। দেখিলেন শ্রী বিষ্ণু শয়নে আছেন। এই অবসরে হত্যা করাই শ্রেয়, এই ভাবিয়া অস্ত্র নিয়ে আঘাত করিতে উদ্যত হইলে তখন শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হইল। এই উৎপন্ন কন্যাটি রূপবান, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্রধারিণী এবং শ্রী বিষ্ণুর তেজ সম্ভূত বলিয়া মহাপরাক্রমশালিনীও ছিলেন। শ্রী বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন কন্যার দিব্য তেজে রাজা মূঢ় ভস্মীভূত হয়। উক্ত সময়ে শ্রী বিষ্ণুর নিদ্রাভঙ্গ হইলে দেখিলেন দিব্য তেজ সম্ভূত নারী রূপ সামনে ভস্মীভূত মূঢ়ের ভস্মাকৃত স্তূপ। ইহা দেখিয়া শ্রী বিষ্ণু বলিলেন যে দৈত্যরাজ মূঢ়কে কে হত্যা করিয়াছে? তখন দিব্য তেজ রূপা দেবী মূর্তির আদ্যপ্রান্ত সবকিছু বলিলেন। শ্রী বিষ্ণু ইহা শুনিয়া বলিল, হে দেবী, আজ একাদশীর দিন তুমি উৎপন্ন হয়েছ। তুমি আমার পরাশক্তি, তাই এই দেবীরূপী মূর্তির নাম আজ হইতে নাম হবে একাদশী এবং তোমার ইচ্ছা মতো আমার সাধনকারী জীবকে আমার সাধনার সাথে সাথে তোমার সাধন না করিলে আমার কৃপা মিলিবে না সেই সাধকগণ। এই দিন শত্রু দমন, পরম গতিদান ও সর্বসিদ্ধি প্রদান করিবার জন্য তোমার উৎপন্ন ও শুভ সূচনা হয়েছে বলেই তোমার নাম উৎপন্না। এই দিন ভক্তি সহযোগে এই ব্রতকে সামনে রেখে শ্রী বিষ্ণুর আরাধনা করিলে শ্রী উৎপন্না একাদশীর কৃপাতে শ্রী বিষ্ণুর কৃপা মিলিবে এবং সেই জীব নিষ্ঠা ভরে যদি এই একাদশী ব্রত পালন করে এবং এই মাহাত্ম্য কথাও কেউ যদি শ্রবণ করে শ্রীহরির প্রতি তার অনুরাগ সৃষ্টি হয়,
তা হইলে সে বৈকুণ্ঠ ধামে অবস্থান করে। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী কানু ঠাকুর, জয় শ্রী ঠাকুর কানু ঠাকুর, জয় শ্রী কানু ঠাকুর, জয় গৌর সুন্দর কি, জয় গৌর সুন্দর কি, জয় গৌর সুন্দর কি।